গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে ময়মনসিংহের বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ। এদিকে গাজীপুর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। সংকটের মধ্যেও অবৈধভাবে কাভার্ড ভ্যানে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে বিভিন্ন ফিলিং স্টেশন। অন্যদিকে শেরপুরে গেল 5 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। ভোগান্তিতে অন্তত 4,000 গ্রাহক। গ্যাস সংকটের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, গাজীপুর থেকে ইফতেখার রায়হান এবং শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। আমরা শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, জানাবেন শিল্প কলকারখানাগুলোতে আসলে গ্যাসের চাপ এখন এই মুহূর্তে কেমন, আর উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা? অন্যায় পুরো ময়মনসিংহ বিভাগ জুড়েই কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে, সেটা সিএনজি থেকে শুরু করে বাসাবাড়ি, অন্যদিকে লোডশেডিংয়ের একটা চাপ তো রয়েছে, যার ফলে ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা, যেটা অর্থনীতির ফুসফুস অন্যতম, সেই ভালুকা থেকে শুরু করে ময়মনসিংহের শিল্পনগরী, বিসিক শিল্পনগরী, ক্ষুদ্র মাঝারি যে শিল্প কারখানাগুলো রয়েছে, তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু আশঙ্কাজনক হারে কমছে। এবং এই বিসিক শিল্পনগরীটিতে আমরা রয়েছে সকাল থেকে, এখানে আমরা সংবাদ সংগ্রহ করছি। এখানে একদিকে যেমন বিভিন্ন মুড়ির ফ্যাক্টরি, বেকারি, স্টিল ফ্যাক্টরি, বিভিন্ন কীটনাশক থেকে শুরু করে ওষুধ কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি যে রয়েছে, প্রায় শতাধিকের উপরে ফ্যাক্টরি রয়েছে, প্রত্যেকটি ফ্যাক্টরিতেই কিন্তু গ্যাসের চাপ একেবারে কমে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প জ্বালানি হিসেবে তারা কাঠ লাকড়ি পুড়িয়ে তারা এই উৎপাদনটাকে কোনোভাবে স্বাভাবিক করার চেষ্টা করছেন। এতে কিন্তু পরিবেশও দূষিত হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে লোডশেডিংয়ের কারণে দেখা গেছে যে ডিজেল চালিত যে জেনারেটর, সেগুলো দিয়ে তারা কোনোভাবে উৎপাদনটা চালিয়ে রাখার চেষ্টা করছে। এবং এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং যারা শ্রমিক রয়েছেন তারা মালামালের জন্য দাঁড়িয়ে রয়েছেন, কখন উৎপাদন পর মালামালগুলো আসবে সেগুলো নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে যাবেন। অন্যদিকে ভালুকা শিল্পাঞ্চলের কথা যদি বলি, সেখানে বিভিন্ন পোশাক কারখানা, ওষুধ কোম্পানি সব বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে, সেখানে গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন অর্ধেক নেমে এসেছে। এবং সবচেয়ে যে বিষয়টি আশঙ্কাজনক সেটি হলো যে যারা শ্রমিক কাজ করতেন, তাদের অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে যাচ্ছেন। শ্রমিক ছাঁটাইও চলছে অনেক জায়গায় এই গ্যাস সংকটের কারণে, যেহেতু উৎপাদন কমে যাচ্ছে, মজুরি কমে যাচ্ছে, একটা সংকটজনক অবস্থার মধ্যে শিল্প যারা ক্ষুদ্র মাঝারি বা উদ্যোক্তা রয়েছেন তারাও কিন্তু বেশ সমস্যায় রয়েছে। এই বিসিক শিল্প নগরীটিতে যেটা আগেও বলছিলাম, শতাধিকের উপর যে কারখানা রয়েছে, এই কারখানাগুলোতে অনেক কারখানায় প্রায় 20 থেকে 25টি কারখানা একেবারে দেউলিয়া হয়ে তারা বন্ধ হয়ে গেছে এই ধরনের সংকটের কারণে। আবার যেগুলো চালু রয়েছে, সচল রয়েছে, সেগুলোতে গ্যাস সংকটের কারণে উৎপাদনটা অনেক ক্ষেত্রে নেমে এসে এখানে প্রায় 5 থেকে 7,000 শ্রমিক কাজ করেন, যাদের একটা বড় অংশ কিন্তু নারী শ্রমিক রয়েছে। এবং তারা বলছেন যে গ্যাস সরবরাহ যত দ্রুত সম্ভব যদি স্বাভাবিক না হয়, তাহলেও তারা অর্থনৈতিক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে না। এবং তারা শ্রমিকদের মজুরি দিতে গিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে তাদেরকে, যার জন্য যেটা বলছেন যে অর্থনীতির জন্য এটি একটি বড় অশনির সংকেত। সুতরাং যত সম্ভব এই বিষয়ে কিন্তু গ্যাসের সরবরাহটা কিন্তু তারা বাড়ানোর কথা বলছেন। অন্যদিকে যারা তিতাস কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটা বলছেন যে এখনও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে পারে। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোর কথা যদি বলি, সেখানে চাপ কম থাকায় থেমে থেমে কিন্তু 100 টাকা বা 80 টাকা বা 120 টাকার মতো কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছে ফিলিং স্টেশনগুলো। সব মিলিয়ে শিল্পের কথা যদি বলি, ময়মনসিংহ পুরো বিভাগেই জুড়েই কিন্তু শিল্পের একটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা যেগুলো রয়েছে, সেগুলো সবচেয়ে বেশি ধুঁকছে এই গ্যাস সংকটের কারণে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। ধন্যবাদ ইমতিয়াজ। আমরা ময়মনসিংহ থেকে এবার নজর দিতে চাই গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন এই যে কাভার্ড ভ্যানে করে যে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস নেওয়ার যে বিষয়টি, এই বিষয়টি আসলে কর্তৃপক্ষ অবগত কিনা, আর এ বিষয়ে তারা আসলে কি বলছে? আসলে গত বেশ কয়েকদিন যাবতই কিন্তু শিল্পনগরী গাজীপুরে ভয়াবহ যে গ্যাস সংকট রয়েছে, সেই গ্যাস সংকটের পাশাপাশি কিন্তু এখন একটি আলাদা করে নতুন একটি ভোগান্তির নাম কিন্তু এই সিএনজি স্টেশনগুলোতে এই কাভার্ড ভ্যানে করে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা। আমরা গাজীপুরের যে বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত কিন্তু এই সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদেরকে গ্যাস পেতে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে যখন তারা গ্যাস নিতে যায়, সে সময় তারা কিন্তু মাত্র 50 টাকা থেকে 60 টাকা কিন্তু মধ্যে কিন্তু গ্যাস পাচ্ছে। অর্থাৎ চাপ না থাকায় তাদের পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না বলে বেশিরভাগ যানবাহন চালক তারা অভিযোগ করছেন। এবং এই অভিযোগের অন্যতম কারণ হচ্ছে এই সিএনজি স্টেশনগুলোতে অবৈধভাবে কিন্তু বিভিন্ন যে বড় বড় কাভার্ড ভ্যানগুলো রয়েছে, সেই কাভার্ড ভ্যানে একসঙ্গে 100 থেকে 150 সিলিন্ডার একসাথে করে নিয়ে এসে সেখানে গ্যাস সরবরাহ করা হয়, যে কারণে কিন্তু অন্যান্য যানবাহনগুলোতে
চাপ পাওয়া যায় না, এবং তারা কিন্তু গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন, এবং এটি কিন্তু একেবারেই অবৈধভাবে দিচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশনগুলো। এই ব্যাপারে কিন্তু তিতাস গ্যাসের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তিতাস গ্যাস এই বিষয়ে সরাসরি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হচ্ছেন না, এবং কিংবা ক্যামেরার সামনে কথাও বলছেন না তারা। এবং আমরা এর আগে কিন্তু বিস্ফোরক পরিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এইভাবে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র গাড়ির যে সিএনজি সেগুলোতে গ্যাস সরবরাহ করার কথা, এবং তাদেরকে সেই ধরনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কাভার্ড ভ্যানের মধ্যে একসঙ্গে শতাধিক সিলিন্ডারের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ যেটি রয়েছে সেটি একেবারেই কিন্তু বিপজ্জনক বলে তারা জানিয়েছেন, এবং তারা বলছেন এটি অবৈধভাবে করছে সিএনজি স্টেশনগুলো। এবং সেখানে কিন্তু বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানকার অসাধু কর্মকর্তারাও কিন্তু এটি কিন্তু জানেন, কিন্তু জানার পরেও কিন্তু তারা এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেন না। এবং এর আগে কিন্তু গাজীপুরের বোটবাজারে কিন্তু এইভাবে একটি সিলিন্ডার কাভার্ড ভ্যানবাহী সিলিন্ডারে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং সেখানে কিন্তু 5 জন কিন্তু দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এবং এভাবে কিন্তু গাজীপুর নগরের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এইভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার ফলে কিন্তু অন্যান্য যানবাহনগুলো গ্যাস সরবরাহ পাচ্ছেন না ঠিক মতো। তো সবকিছু মিলিয়ে এতে করে কিন্তু যানবাহন চালকদের কিন্তু ভোগান্তি কিন্তু কয়েক গুণে বেড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবচেয়ে তথ্য। ইফতেখার রায়হান, আপনাকে ধন্যবাদ। আমরা গাজীপুর থেকে এবার যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন গ্যাস সংকটে আসলে আবাসিক এলাকাগুলোর অবস্থা কেমন দেখছেন, আর তিতাস গ্যাস আসলে এ বিষয়ে কি বলছে? দেশের অন্যান্য জেলার মতো কিন্তু শেরপুর গত 5 দিন থেকে এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, এবং এই ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে এই শেরপুর জেলা শহরের প্রায় 4000 গ্রাহককে। পাশাপাশি শেরপুরে কিন্তু 22টি বাণিজ্যিক এলাকাতে কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুরের নবীনগরের যেটি তিতাস ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন যে অফিস, ঠিক আমার পেছন থেকে কিন্তু শেরপুর জেলা শহরে কিন্তু গ্যাস সরবরাহটা হয়। তো আমরা তিতাস কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে শেরপুরে প্রতিদিন 28 থেকে 32 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়, এবং প্রত্যেকদিন এই গ্যাসের চাপ থাকে স্বাভাবিক অবস্থায় 20 থেকে 22 PSI। তবে গত 12 তারিখ রাত 10টার পর থেকে কিন্তু একদমই এখানে কিন্তু গ্যাসের সরবরাহ যেটা আছে সেটা কিন্তু একদম শূন্য কোঠায় রয়েছে, এবং যে আমরা দেখেছি যে জেলা শহরের প্রায় 4000 যে গ্রাহক রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। তো অনেক গ্রাহকের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সরবরাহ বন্ধের কারণে তারা কিন্তু বিশেষ করে রান্না বান্না সহ অন্যান্য যে পারিবারিক কাজ সেগুলো কিন্তু তাদেরকে অনেকটি কষ্ট পোহাতে হচ্ছে। তারা বলছেন যে বাড়তি টাকাগুলো অনেকে সিমেন্ট এবং মাটির চুলা, এবং অনেকে আমরা দেখেছি গ্যাসের চুলা কিন্তু কিনে তারা বহুতল ভবনে কিন্তু তারা কষ্ট করে রান্না বান্না করছেন, অনেকেই একবেলা রান্না করে দুবেলা খাচ্ছেন। বিশেষ করে আমি যদি আরেকটা বিষয় অনেক জানাই, সেটা হচ্ছে শেরপুর জেলা শহরে অনেক ছাত্র এবং ছাত্রী হোস্টেল রয়েছে। সেখানে কিন্তু অনেক প্রতিটি ছাত্রী হোস্টেলে কিন্তু শতাধিকেরও উপরে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসেন, এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন কলেজ এবং ভার্সিটিতে তারা পড়াশোনা করেন। তারাও কিন্তু অনেকটাই কষ্টের মুখে রয়েছে, এবং আমি খুঁজতে জেনেছি শেরপুর সরকারি কলেজের অনেক শিক্ষার্থী শুধুমাত্র সকালে এবং বিকেলে মুড়ি খেয়ে তারা কিন্তু দিন পার করছেন। তবে এখন পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত থেকে মোটামুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। তারা বলছেন যেহেতু কক্সবাজারের মহেশখালীতে একটু যান্ত্রিক ত্রুটির কারণে গত 5 দিন থেকে শেরপুরে গ্যাস সরবরাহ অনেকটাই বন্ধ ছিল। তো তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হবে, এবং যে সংকট রয়েছে সেটি কিন্তু কেটে যাবে। তবে গ্রাহকরা বলছেন যে যদি এই গ্যাস সংকট কেটে যায় তারা অনেকটা খুশি হবে, এবং বাণিজ্যিক লাইন যারা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও আশার আলো দেখছেন যে দ্রুত সময়ের মধ্যে হয়তো এই গ্যাস সংকট কমে যাবে, এবং তারা অনেকটাই সাধারণ জীবনযাপন করতে পারবেন। তো এই ছিল শেরপুর থেকে গ্যাস সংকট এবং গ্যাস সরবরাহ আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। গ্যাস সংকটের খবর জানাতে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ, গাজীপুর থেকে ইফতেখার রায়হান এবং শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।